হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি নরম তুলতুলে ফুলকো তেলের পিঠা আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি চালটাকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওভারনাইট। আর এখন আমি চালটাকে ব্লেন্ড করে নিতেছি। আর আমি কিছু মৌরি দিয়ে দিলাম। আর তেলের পিঠাতে মৌরি দিলে অনেক সুন্দর একটা গ্রান থাকে, তো সেজন্য আমি কিছু মৌরি দিয়ে দিলাম। দিয়ে আমি চালটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতেছি। এখন আমি দিয়ে দিব কিছু নারিকেল দিয়ে আবারও আমি ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা বউলে নিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দিব। আর খেজুরের গুড় দিয়ে আমি ময়দাটাও দিব। ময়দা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। আর আমি যখন চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম তখন আমি একটু বিন্নি চাল দিয়ে দিয়েছিলাম। আর বিন্নি চালটা দিলে তেলের পিঠাটা অনেক বেশি সফট হয়। আর অনেকক্ষণ পিঠাটা সফট থাকে, তো সেজন্য আমি কিছু বিন্নি চাল দিয়ে দিলাম। আমার আম্মা দেখতাম এভাবে বিন্নি চাল দিতেন আর বলতেন যে বিন্নি চাল দিলে তেলের পিঠাটা অনেক বেশি সফট হয়। তো সেজন্য আমিও এভাবে দিয়ে দেখি আসলে অনেক বেশি সফট হয় বিন্নি চাল দিলে, আর অনেক সুন্দর হয়ে ফুলে উঠে। তো আমি ময়দাটা দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। আর এখন আমি সবগুলা তেলের পিঠা এভাবে বানিয়ে নিব। আর মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে তেলের পিঠাগুলা ফুলে উঠতেছিল। আর প্রথমে আমি একটা দিলাম, দিয়ে দেখলাম কেমনভাবে তেলের পিঠাটা ফুলে উঠে। তো দেখলাম অনেক সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো উপরের পিঠাটাও দিয়ে দিলাম। এখন আমি দুইটা পিঠা নামিয়ে নিলাম। নিয়ে আবারও আমি পিঠাগুলা দিতেছি। দিয়ে আমি একে একে সবগুলা পিঠা বানিয়ে নিব এভাবে। আর আসলে নারিকেলটা দিলে তেলের পিঠা বানালে খেতে খুবই ভালো লাগে। আমি সব সময় নারিকেলটা দেই তেলের পিঠা বানাতে। আর আমি লিকুইড মিল্কটা দিয়েছিলাম। দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। আর লিকুইড মিল্ক দিলেও আসলে অনেক সুন্দর একটা গ্রান হয়, তো সেজন্য আমি লিকুইড মিল্কটা দিয়ে দিলাম। আপনারা চাইলেও এভাবে বানাতে পারবেন। আর যাদের হাতের পিঠাগুলা ফুলে উঠে না, তো এভাবে বানালে দেখবেন অনেক সুন্দর হয়ে ফুলে উঠবে। তো আমি তো সব সময় তেলের পিঠা এভাবেই বানাই। আমার তো অনেক সুন্দর হয়ে ফুলে উঠে পিঠাগুলা। তো আপনারা অনেকে আছেন আসলে বলেন যে তেলের পিঠাগুলা ফুলে উঠে না, তো এভাবে বানালে অনেক সুন্দর হয়। তো আমিও এভাবে বানাই। তো আমি সবগুলা তেলের পিঠা এভাবে বানিয়ে নেই। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা সব সময় আমার ভিডিওটা দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি সবগুলা পিঠা বানিয়ে নেই। আর আপনারা দেখতে থাকুন আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। তো আজ আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেই। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।